চারিদিকে পুরো বরফ জমেছিল। একজন কমান্ডার সামনে পাহাড়ের দিকে এমনিতেই গুলি ছুড়ে দিলেন। তিনি বুঝতেই পারেননি যে তার গুলি হয়তো কাউকে আঘাত করেছে। সামনে এগোতেই তারা বরফের মধ্যে ওঁত পেতে থাকা এক সৈনিককে দেখতে পেলেন, যার জীবন সেই গুলিতেই শেষ হয়ে গিয়েছিল। কমান্ডার আরও কয়েক কদম এগোতেই তার পা থেমে গেল। সামনে যে দৃশ্যটা দেখা গেল তা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। শত্রুদের পুরো একটি দল দাঁড়িয়েছিল, কিন্তু তারা জীবিত ছিল না। সকলের শরীর ঠান্ডায় জমে গিয়েছিল, যেন বরফের মূর্তি হয়ে গেছে। তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা নিজেদের অস্ত্র সামনে তাক করে রেখেছিল। তাদের বন্দুকগুলো তখনও সোভিয়েত সৈন্যদের এগিয়ে যাওয়ার পথে নিশানা করেছিল। কমান্ডারের নজর গেল একটি জমে যাওয়া হাতের দিকে। সেই হাতে একটি ছোট কাগজ চেপে ধরা ছিল। তিনি আস্তে করে কাগজটি বের করলেন এবং পাশে থাকা একজন সৈন্যকে সেটা পড়তে বললেন। কাগজে লেখা ছিল, আমি একজন সৈনিক, বরফ আর মৃত্যু সামনে দাঁড়িয়েই থাকুক, তবু আমি পিছু হটব না। যদি আমাকে জমে পাথরও হয়ে যেতে হয়, তবুও আমি আমার মোর্চায় গর্বের সাথে দাঁড়িয়ে থাকব। এই কথাগুলো শোনার পর পুরো পরিবেশ যেন থমকে গেল। কমান্ডার গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি নীরবে সেই কাগজটি আবার জমে যাওয়া হাতের তালুতে রেখে দিলেন। এরপর তিনি তার দলকে আদেশ দিলেন, সবাই সাবধান হয়ে দাঁড়িয়ে যাও এবং এই বীরদের স্যালুট করো। সেই মুহূর্তে পুরো সৈন্যদল বরফে জমে থাকা সেই সাহসী যোদ্ধাদের সম্মান জানালো, যারা ঠান্ডা আর মৃত্যুর মুখোমুখি হয়েও নিজের দেশের প্রতি দায়িত্ব শেষ পর্যন্ত পালন করেছিলেন।